সর্বোচ্চ। আশা করি, মানে আমি হাদিস তো মোবাইল থেকেই দেখতেছি, আপনারাও সেটা জানেন, বুঝতেছেন, কিন্তু এই লাইভটির মাধ্যমে সবাই আর কি আমার মাধ্যমে হাদিসগুলো জানতে পারলো যে হজরত আনাস ইবনু মালিক রাদি আল্লাহু আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনের যে মুহূর্তে দোয়া কবুল হওয়ার আশা করা যায় সেই মুহূর্তটা হচ্ছে আসরের পর থেকে সূর্যাস্তের মধ্যে তালাশ করো। মানে এইটুকু সময় জুম্মার দিনে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বেশি বেশি আমল করে এই সময়ের মধ্যে দোয়া করবেন বেশি বেশি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দেবেন। তো এই হাদিসটি বলা হয়েছে তিরমিজি, মুসলিম, মিশকাত, তালিকুর রাগিবে বলা হয়েছে। প্রিয় দিদি ভাই বোনেরা, সবাই যারা যারা লাইভে আপনারা অংশ নিচ্ছেন, আশা করি লাইক করে যাবেন, লাইক করবেন। কে কোন লোকেশন থেকে দেখছেন আজকের এই লাইভটি, আশা করছি সবাই আপনারা কমেন্টস করে জানাবেন, তাহলে ভালো লাগবে। দেখুন, হজরত আবদুল্লাহ ইবনু উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মিম্বারের সিঁড়িতে দাঁড়িয়ে বলতে শুনেছেন। তারা দু তারা দুজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিম্বারের সিঁড়িতে দাঁড়িয়ে বলতে শুনেছেন, যারা জুমার নামাজ ত্যাগ করে, দেখেন কি গুরুত্বপূর্ণ একটা হাদিস এখন যে আমরা শুনবো, যারা জুমার নামাজ ত্যাগ করে তাদেরকে এই অভ্যাস বর্জন করতে হবে। এটা কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জুম্মার নামাজটা ভাই কোনোভাবে ত্যাগ করা ঠিক না, যে কোনো পরিস্থিতিতে আদায় করা উচিত। তাহলে কি বলেছেন, যারা জুম্মার নামাজ ত্যাগ করে তাদেরকে এই অভ্যাস বর্জন করতে হবে, নতুবা আল্লাহ তাদেরকে অন্তরে সিলমোহর মেরে দিবেন। এরপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিন্তা করছেন, নামাজ বাদ দিবেন আরো, শুক্রবার দিন বাদ দেওয়া যাবে না। এটি মুসলিম মুসলিম শরীফে কিন্তু বলা আছে এই হাদিসটি। তো ভাই ও বোনেরা, যারা যারা আজকে এই আমার লাইভটি দেখছেন, আশা করি সবাই লাইভটিতে লাইক করেন, শেয়ার করেন সবার মধ্যে। আপনাদের মাধ্যমেই লাইভটি সবার মধ্যে ছড়িয়ে দিন। শুক্রবারের হাদিস সম্পর্কে লাইভটি সবাই জানতে পারবে। কারণ মোবাইল সার্চ করে শোনার অনেকেরই আগ্রহ নাই, কিন্তু অনেকে লাইভ দেখে, ইউটিউবে অনেক বেশি ঘোরাঘুরি করে। তাহলে শেয়ার করলে কি হবে, আজকের এই লাইভের মাধ্যমে সবাই হাদিসগুলো কিন্তু জানতে পারবে। সবাই শেয়ার করুন, লাইক করুন। আর দূরে ও কাছে যে যেখান থেকে আজকে লাইভটিতে সংযুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই দেখতে থাকুন লাইভটি, আর শেয়ার করে দিন সবার মধ্যে। তো দিনী ভাই ও বোনেরা, হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমআর দিন, তাহলে হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহফ পাঠ করবে, তার জন্য এক জুম্মা থেকে অপর পরবর্তী জুম্মার পর্যন্ত নূর হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সুন্দর হাদিস আজকে আমরা জানতে পারতেছি।